এই টপিকসটাকে নিয়ে আলোচনার শেষ থাকে না। কিডনির সমস্যা অনেকভাবে হয়, সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তবু এক কথায় বলে রাখি, যেখানে থাকবে উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ হাইপারটেনশন, যেখানে উচ্চ রক্তচাপের সমস্যা বা হাইপারটেনশন থাকবে সেখানে কিন্তু অতি অবশ্যই কিডনির সমস্যা আসার প্রবণতা থাকবে। কারণ উচ্চ রক্তচাপের জন্য কিডনির মধ্যে থাকা নেফ্রনের উপর মারাত্মক রকম একটা এফেক্ট পড়ে। ঠিক তেমনি একইভাবে যদি ডায়াবেটিসের মতো সমস্যা থাকে, সেই ডায়াবেটিসের মতো সমস্যার কারণেও ডিকেডি অর্থাৎ ডায়াবেটিস রিলেটেড কিডনি ডিজিজ আসতে পারে। যে ডায়াবেটিক রিলেটেড কিডনি ডিজিজের জন্য কিন্তু কিডনিতে মারাত্মক পরিমাণ বাউম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস এগুলোর ক্ষতি হতে পারে। এবং শুধু যে এগুলোই কিডনির ক্ষতি করে তা নয়, এর বাইরে কিন্তু ওষুধের একটা খুব বড় ভূমিকা থাকে। আমি গতকালের লাইভেও বলেছি, পেনকিলার যেমন অ্যাসিডিটির বা লিভারের সমস্যার কারণ, তেমন একইভাবে কারণ কিন্তু কিডনিকে ড্যামেজ করার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট, আমরা বলে থাকি যে অ্যাকিউট আর ক্রনিক কিডনি ডিজিজেরও কিন্তু সূত্রপাত হতে পারে। এবং কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ আজকের দিনে, যেহেতু আমরা ইন্ডিয়া এখন ডায়াবেটিসের ক্যাপিটাল হয়ে গেছে, আমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা কিন্তু ব্লাড সুগার। এবং ব্লাড সুগারের পেশেন্টদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কাউন্সেলিং, তাদের বোঝানো, তাদের কাছে ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট। ব্লাড সুগার একটা ইনকিউরেবল ডিজিজ, কিন্তু এই ইনকিউরেবল ডিজিজটাকে যদি কন্ট্রোলে আমরা না রাখতে পারি তাহলে কিন্তু সমস্যাটা দেখা যায় ক্রমশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবং এই একটি অসুখই কিন্তু মারাত্মকভাবে মাল্টিপল অর্গানকে ফেলিওর করবে। সুতরাং ব্লাড প্রেশারের পেশেন্ট যারা, ব্লাড সুগারের পেশেন্ট যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আমি ভীষণ রকম দায়িত্ব নিয়ে বলবো। তাদের ক্ষেত্রে দেখুন, আমি আমার পেশেন্টের ক্ষেত্রে খুব স্ট্রিক্ট থাকি, ভীষণ স্ট্রিক্ট। যে আপনার যদি মনে হয় যে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই আছে, এমন খাবার খাওয়া যাবে না। যদি আপনার HbA1c হাই থাকে, যদি আপনার দেখা যায় যে ফাস্টিং পিপি ব্লাড সুগার হাই, আপনাকে কিন্তু এটা মেনটেন করতে হবে। আপনাকে সিম্পল কার্বোহাইড্রেট বাদ দিতে হবে, রোজ সারা জীবনের জন্য নয়, অ্যাটলিস্ট কন্ট্রোল হওয়া অবধি ততটুকু। সিম্পল কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি বিশেষ করে, এগুলোকে কিন্তু ভীষণ রকমভাবে মেনটেন করা দরকার। কিন্তু এই সব কিছুর বাইরেও কিন্তু ভীষণ রকম প্রয়োজন যেটার কথা অনস্বীকার্য বা না বললে নয়, সেটা কিন্তু আমি বারবার করে বলবো। সেটা হচ্ছে ডায়াবেটিসের জন্য যে কিডনির ক্ষতি হয়, সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আমরা সবাই ব্লাড টেস্ট করতে লিখি ওই একটা ফাস্টিং ব্লাড সুগার, একটা পিপি বেস ব্লাড সুগার। এখন অনেক ক্ষেত্রে কিন্তু গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1cর প্রয়োজনীয়তা পড়ে মানুষ করিয়ে নিয়ে আসেন। কিন্তু ভীষণ রকম প্রয়োজন এমন কিছু টেস্ট, যে টেস্টগুলোর কথা অনেকে জানেনই না। যেমন ফাস্টিং সুগার যেমন হচ্ছে, তেমন ফাস্টিং ইনসুলিন ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার সকালবেলা খালি পেটে আপনার যে ব্লাড সুগারকে যে নিয়ন্ত্রণ করবে ইনসুলিন, সে আদৌ কতটুকু রয়েছে আপনার রক্তে, এটা আপনার জানা প্রয়োজন। আপনি ব্লাড সুগার হয়েছে মানে আপনি শুধুমাত্র মিষ্টি বাদ দিলেন, কিংবা আপনি মনে করলেন যে আমি তো সুগারের ট্যাবলেট ডাক্তারবাবু দিচ্ছে খেয়ে যাচ্ছি, এতে কিন্তু আপনি ডায়াবেটিক ওরিয়েন্টেড কমপ্লিকেশনকে আটকাতে পারবেন না। ডায়াবেটিসের জন্য যে ক্ষতিগুলো হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেটা কিন্তু পুরোপুরি আটকাতে পারবেন না। আপনি দেখবেন ফ্ল্যাকচুয়েট করছে ব্লাড সুগার লেভেল। আপনাকে কিন্তু একটা জায়গা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনার ফাস্টিং ইনসুলিন কত আছে। ভীষণ প্রয়োজন, আমি বলি হোমা IR টেস্টটা প্রয়োজন। অর্থাৎ আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স কতটা সেটাও জানা প্রয়োজন এই হোমা IR টেস্টের মাধ্যমে, যেটা যে কোনো একজন যশস্বী এই প্রজন্মের ডাক্তার আপনাকে করতে দেবেন। আর এর পাশাপাশি কিন্তু আপনার দরকার C-পেপটাইড টেস্ট। C-পেপটাইড ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে C-পেপটাইড টেস্ট ম্যান্ডেট। আমি জানি না কতজন ডায়াবেটিক পেশেন্ট এটা রেগুলারলি টেস্ট করেন বা তারা এটা মেনটেন করেন। C-পেপটাইড এটা ম্যান্ডেট, মাস্ট, এটা কোনো দ্বিতীয় ব্যাপার। ডায়াবেটিস কিডনিকে সরাসরি আঘাত করে, মানে পার্মানেন্ট ড্যামেজ করে, এবং সেটা হচ্ছে তিল 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 করে একটু 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 করে এই ড্যামেজের অঙ্কটা চলতে থাকে। এবং এই অঙ্কটা যে কতটা চলতে পারে সেটা আপনাকে আমি ইন এ ওয়ার্ড এক্সপ্লেন করতে পারবো না। আমাদের কিডনির মধ্যে নেফ্রন থাকে, কিডনির ইউনিট। সেই নেফ্রনের মধ্যে থাকে কি হেনলিন, বাউম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস, হেনলিন লুপ আর কালেকটিভ টিউব বা সংগ্রাহী নালিকা। তো এই কমপ্লিট নেফ্রনটাকে ড্যামেজ করতে পারে। বাউম্যান্স ক্যাপসুলকে যেটা ফিল্ট্রেশনের কাজ করে সেইটাকে, গ্লোমেরুলাসটাকে, এগুলোকে পার্মানেন্ট ড্যামেজ করতে পারে। কিন্তু ডায়াবেটিস একা এবং ইন্ডিপেন্ডেন্টলি খুব গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলি, যেটা না বললে নয় আর কি, আমি বিশ্বাস করি, মন থেকে আমি বিশ্বাস করি, এটা একদম আমার নিজের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকেও আমি বলবো যে দেখুন, দুটো জিনিস মনে রাখুন। সেটা হচ্ছে যে
ওই যে আমাদের প্রধানমন্ত্রী একটা মজার কথা বললেন না সেদিনকে, খুব ভালো লাগলো, জল আর রক্ত একসাথে চলতে পারে না। ঠিক ওই কথাটা অবতারণা করেই বলবো, ইচ্ছে মতো খাবার খাওয়া, আপনার HbA1c 9 অ্যাবাভ 9, এদিকে আপনি ভাত রুটি, একটু ভাত খাচ্ছি একটু রুটি খাচ্ছি, ওই একটু বিষ খাচ্ছেন, এটা বুঝতে হবে আপনাকে। আপনার ব্লাড সুগারের ট্রিটমেন্ট আর ভাত রুটি একসাথে চলতে পারে না, নট ফর এভার, জাস্ট ডিউরিং দিস ট্রিটমেন্ট পিরিয়ড। আপনি অ্যাটলিস্ট HbA1cটাকে রিভার্স যতটা সম্ভব করুন, যদি করা সম্ভব হয় আপনার দ্বারা। ওষুধ কখনো কিন্তু অপটিমাম নয়। আপনি অবাক হয়ে যাবেন, ডায়াবেটিসের ট্রিটমেন্ট আর ফ্যাটি লিভারের ট্রিটমেন্ট অনেকটা সিমিলার। আচ্ছা, ঘুরে ফিরে এক। আমি তো ডায়াবেটিক ডায়েট বলি না, আমি তো বলি লো ক্যালোরি ডায়েট করুন।